Hope you are fine. Once again, I am before you to talk about transformation of sentences. Now we will do some more transformation. See, transformation. Now we are going to direct example. We eat to live. এটাকে আমরা কমপ্লেক্স করব। প্লেক্স। He is too weak to walk. এটাকে আমরা কমপ্লেক্স করব। In spite of his being hardworking, in spite of his being hardworking, he is poor. ওকে দেখো এই কয়টা সেন্টেন্স দেখো এখানে এটাকে আমরা বানাবো কি বানাবো এটাকে আমরা বানাবো কম্পাউন্ড এইখানে যে সেন্টেন্সগুলি আছে এগুলিতে কিছু ফর্মুলা অ্যাপ্লাই করব আমরা মানে কিছু রুলস ফলো করব এগুলি খেয়াল করো আমাদের এই সেন্টেন্সটার মধ্যে আছে টু মানে টু ইনফিনিটিভ টু এর পরে ভার্ব এই যে ভার্বের আগে যে টু থাকে যদি এখানে টু থাকে এই জায়গাটাতে আমরা একটু চেঞ্জ করতে হবে এখানে ক্লজ করতে হবে তাহলে ক্লজটা দেখো প্রথমে হচ্ছে উই ইট এটা আমাদের ফার্স্ট ক্লজ বা প্রাইমারি ক্লজ এখন এই টু এর জায়গাটাতে আমরা লিখব সো দ্যাট উই ইট সো দ্যাট এখন যেহেতু এটাকে ক্লজ বানায় ফেলতে হবে তাহলে একটা সাবজেক্ট আনতে হবে সাবজেক্টটা উই ইট সো দ্যাট এবং এখানে সাধারণত একটা ক্যান প্রেজেন্ট টেন্স হলে ক্যান ব্যবহার করি আর ফার্স্ট টেন্স হলে কুড ব্যবহার করি সো দ্যাট উই ক্যান লিভ তাহলে আমাদের লক্ষণীয় বিষয় সেই জায়গাটা মূলত এই যে টু ইনফিনিটিভ যুক্ত ইনফিনিটিভ থাকলে আমরা সো দ্যাট দিয়ে সো দ্যাটের পর একটা ক্লজ ক্রিয়েট করে নিতে হবে ফর আওয়ার কমপ্লেক্স সেন্টেন্স এরপরে সেন্টেন্সটা লক্ষ্য করলে একটু দেখো এখানে আছে টু আর টু কেমন এগুলি রুল মোস্ট অফ দ্য স্টুডেন্ট আস্ক ফর রুল সিম্পল রুল আর প্রাইমারি রুল হচ্ছে এটা এগুলি খেয়াল করো তাহলে দেখো কিভাবে করব হি ইজ এই যে দেখো এই টু সমান আমরা লিখব কি সো হি ইজ সো উইক এই টু এর জায়গায় লিখব দ্যাট তাহলে দেখো সো এই দ্যাট এটা একটা স্ট্রাকচার বুঝছো হি ইজ সো উইক দ্যাট এবার আমাকে সাবজেক্ট আনতে হবে হি can't walk WALK এই রুলটা ফলো করবা টু ডট ডট টু আর সো ডট ডট দ্যাট এই দুটো একটার সাথে একটার কনভার্সন হয় এরপরটা দেখো ইন স্পাইট অফ এটা একটা ফ্রেজ
প্রিপোজিশনাল ফ্রেজ। এই প্রিপোজিশনাল ফ্রেজ থাকলে কমপ্লেক্সে হয় কি দো, আর কম্পাউন্ডে হয় বাট। ইউ মাস্ট কিপ ইট ইন ইউর মেমরি, এটা মাথায় রাখতে হবে। তাইলে হি ইজ পুয়ার, হি ইজ আমরা এভাবে লিখে ফেলি, হি ইজ হার্ড ওয়ার্কিং, হি ইজ হার্ড ওয়ার্কিং, সে কঠোর পরিশ্রমী। বাট হি ইজ পুয়ার, যেহেতু এটা কমন নিয়ে ফেলি, এই যে এখানে ইজ আছে, আবার হি ইজের দরকার নেই, কন্ট্রাকশন হয়ে গেছে, শেষ। বুঝতে পারছ? হি ইজ হার্ড ওয়ার্কিং বাট পুয়ার। তাহলে এখানে ছোট্ট পরিসরে তোমাদেরকে আমি কিছু নিয়মের কথা বললাম। তাহলে এরকম টু যুক্ত ইনফিনিটিভ হলে সো দ্যাট এই রুল এর প্যাটার্নটা ফলো করবা। আর টু থাকলে সো ডট ডট দ্যাট এই প্যাটার্নটা ফলো করবা। ইন স্পাইট অফ থাকলে কম্পাউন্ডে বাট, কমপ্লেক্সে দো। মোটামুটি এগুলি হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের প্রাইমারি রুলস। বুঝতে পারছো? পরিশেষে আরেকটু বলতে চাই, সেটা হলো কমপ্লেক্স কম্পাউন্ড আর সিম্পলের প্রাইমারি কিছু রুলস আছে, ইটস ওকে, বাট টু এক্সপার্টাইজ টু গেট মাস্টারি ওভার দিস সেন্টেন্সেস ইউ মাস্ট প্র্যাকটিস এ লট। এগুলি ব্যাপক প্র্যাকটিসের মাধ্যমে তুমি তোমার মতো করে হ্যান্ডেল করতে হবে। শেষ পর্যন্ত আসলে রুলস ফর দ্য ফুলস, মূলত রুলটা বোকাদের জন্যই। শেষ পর্যন্ত রুল আসলে কাজ করে না, বুঝতে পারছো? বা রুলের দরকার হয় না। তুমি যত বেশি প্র্যাকটিস করবা, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের বা সিম্পলের যে সেট আপটা, সেন্টেন্সের যে সেট আপটা, গেট আপটা, যা প্যাটার্নটা, এটা যখন তোমার মাথার মধ্যে ঢুকবে, তখন তুমি তোমার মতো করে হ্যান্ডেল করতে পারবা। সবচেয়ে বড় কথা হচ্ছে, সিম্পল করতে গেলে আমাদের ফ্রেজ তৈরি করার যে ক্যাপাসিটি, সেটা গ্রো করতে হয়। আর কমপ্লেক্স করতে গেলে বা কম্পাউন্ড করতে গেলে ক্লজ তৈরি করা, কিভাবে ফ্রেজ থেকে ক্লজ হয়, ক্লজ থেকে ফ্রেজ হয়, এই জিনিসটা জানাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো? দেন দ্যাটস অল ফর নাও।